আসসালামু আলাইকুম। ATN বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা, সরকার কোনো সংঘাত চায় না। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার কথা জানান তিনি। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যরা। এতে চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করতে সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দেয়া হয়। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। তিল ধারণের ঠাঁই নেই আশপাশের এলাকাতেও। শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন অভিভাবক, গণমাধ্যম কর্মী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ শুরু করে শিক্ষার্থীরা। পরে বিভিন্ন পয়েন্ট থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হতে শুরু করেন। এদিকে কর্মসূচির পাশাপাশি আগামীকাল থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব, উত্তরা, বাড্ডা সহ যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়ে ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। কারাবন্দী স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও আমির খুসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে দাবি করে তিনি বলেন, সব ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। ছাত্র আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার আন্দোলনের একাত্মতা প্রকাশ করে সরকারকে তাদের 9 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির একাংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে দলের অবস্থান তুলে ধরেন রওশনপন্থী জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। উন্নত চিকিৎসা শেষে 13 দিন পর সিঙ্গাপুরে থেকে দেশে ফিরেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সকালে জাহাঙ্গীর আলম বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একটি মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান সম্ভব বলেও জানান তিনি। কিছু কিছু স্বার্থপরী লোক আছেন, তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক। আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।